হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সবার? আসলে ভ্লগ দিব দিব করে দেওয়া হচ্ছিল না। এই মাইলস্টোনের এই ঘটনাটা এত বেশি আপসেট হয়ে গিয়েছিলাম, কি আর বলবো, আসলে বলার আমার কোনো ভাষা নাই। তো আমার ঝাল ঝাল নুডলস খেতে ইচ্ছে করছিল বলে বাসায় বাটার ছিল, দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সয়াবিন তেল বা অলিভ অয়েল দিতে পারো, কোনো সমস্যা নাই। দিয়ে দিলাম একদম চিকন করে কেটে রাখা বিফ। এটা আসলে আমরা বিফ সিজলিং বানানোর জন্য যেইভাবে বিফটাকে প্রসেস করি ঠিক ওইভাবেই। তো আর কিন্তু কিছু দেই নাই। বিফটা যখন মানে বিফের থেকে পানি বের হয়ে এটা একটু ভাজা ভাজা হবে, তখন কিন্তু আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এই নর্মালি আদা রসুন এগুলোই দিয়ে দিচ্ছি। আর এখানে গরম মশলাটা আমি গুঁড়াটা দিচ্ছি, তোমরা চাইলে আস্তেও দিতে পারো, পরে তুলে ফেললেই হবে, একই কথা। তো আমার যেহেতু বাসায় গুঁড়াটা ছিল, তো আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। তো ভালো করে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি একটু পানি দিলাম যে 7-8 মিনিট বয়েল করার জন্য। যেহেতু গরুর মাংস হতে একটু টাইম লাগে, তো ভালো করে বয়েল তো করতেই হবে। তো পানিটা যখন শুকিয়ে গেল, আমি এখানে কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিলাম, ক্যাপসিকাম, বেল পেপার দিলাম, আর স্লিট করে কাটা কাঁচামরিচ, শুকনা মরিচগুলো ভালো করে ধুয়ে সিডসগুলো ফেলে কিন্তু আমি এখানে দিচ্ছি। আর এটাতেও মোটামুটি অনেক ঝাল হবে, মানে মারাত্মক ঝাল হয়েছিল আর কি। আমার কাছে খেতে আসলে খুব ভালো লেগেছিল। আর খুব সিম্পলভাবেই রান্না করেছি। এখানে ডিমগুলো স্ক্র্যাম্বল করে রেখেছিলাম, ওগুলো দিলাম। দিয়ে দিলাম একটু চিনি, একটু টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট খাওয়াটা ভালো না, কিন্তু না দিলে আবার মজাও লাগে না, তো মাঝে মাঝে একটু দিই। একটু গোলমরিচ দিলাম, আর একটু সয়া সস আর ভিনেগার, যেটা সবসময়ই সব চাইনিজ রান্নায় সবাই ইউজ করে বা নুডলসে ইউজ করে, তো দিলাম। তো এখন এই নুডলস সিদ্ধ কিন্তু হয়ে গেছে, তোমরা পাশেই দেখতে পেয়েছো। এই মোটা যেই নুডলস, এটাকে বলে কিন্তু ড্রাগন নুডলস, হ্যাঁ, বা চাউমিন অনেকে বলে, যাই হোক। তো আমি সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম। এটা কিন্তু নুডলসটা সিদ্ধ করতে একটু বেশি টাইম লাগে, 5-7 মিনিট লাগে। একটু লবণ আর একটু তেল দিয়ে দিলে কিন্তু সেদ্ধটা অনেক সুন্দর হয়, একদম ঝরঝরা টাইপের হয়। তো এখন মিক্স করে নিলেই কিন্তু একদম খাওয়ার জন্য রেডি। লাস্টে আমি একটু রোস্ট করে কিন্তু বাদাম দিয়ে দিয়েছি, যে কোনো বাদাম দিলে হবে। আমি কাজু বাদাম দিয়েছি, তোমরা চাইলে আমন্ড বাদাম বা যে কোনো বাদাম রেগুলার আমরা যে খাই চীনা বাদাম, ওগুলো দিলেও হবে। এইটা খেতে কিন্তু অসম্ভব মজা ছিল। দেখতে কেমন লাগছে জানি না, বাট খেতে একদম অসাধারণ ছিল। আর খুবই সিম্পল একটা রেসিপি, তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবা। থ্যাংক ইউ।